কোথায় গেল আমার হুদহুদ? না জিগায়া গেল কেন? কোথাও যদি যেতে হয় তাহলে তো আমার অনুমতির প্রয়োজন ছিল, আমার নলেজে থাকার প্রয়োজন ছিল, কিন্তু সে গেল কোথায়? কেউ তো জানে না, আমিও তো জানি না। তোমরা জানো কি? অন্যান্য পাখিরা কয় না গো পয়গম্বর, আমরাও জানি না। ঈগল পাখি হলো পাখিদের সর্দার। পয়গম্বর ঈগল পাখিকে জিজ্ঞেস করলেন, তোমারে জানায় গেছে? ঈগল কয় না গো নবী, আমাকেও হুদহুদ জায়গায় জিজ্ঞেস করে যায় নাই। নবী এত ফায়ার হলেন, এত রাগান্বিত হলেন, এত গুসা হলেন, তিনি পরিষ্কার তার ব্যাপারে ফরমান জারি করে দিলেন, হুদহুদ তারে যদি পাওয়া যায় তাহলে উপযুক্ত শাস্তি দেব, আমি ওরে জব করব। আর যদি উপযুক্ত কোনো প্রমাণ দিতে পায় তাহলে আমি হুদহুদকে হয়তো মুক্তি দেব, ছাড়পত্র দেব। প্রমাণ যদি পেশ করতে না পারে হয়তো বা হুদহুদকে আমি জবাই করে ফেলতে পারি। এত রাগ, এত গুসা। এই গল্প কি, যা দ্রুত যায় হুদহুদকে তালাশ করে বের করো। পাখিদের সরদার ঈগল আকাশে উঠল। আকাশে উঠে ঈগল হুদহুদকে খুঁজতে শুরু করলো। খুঁজে 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 কিন্তু না না, পায় না, পায় না। অল্প কিছুক্ষণ পর ঈগল দেখতে পেল ইয়ামেনের সাবা এলাকা থেকে একটা হুদহুদ আকাশের উপর দিয়ে ভেসে আসছে। কাছাকাছি আসতে ঈগল যা ধরল, কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, অনুমতি নেও নাই কেন? নবীও জানে না, আমিও জানি না। খবর আছে, যাও। নবী যে ফায়ার, তিনি তো এমন পয়গম্বর, আল্লাহ পাক দুনিয়ার বাদশাহী সুলাইমান নবীকে যেমন দান করেছিলেন, মানব দানবের উপরও তার রাজত্ব চলতো, পাখিদের উপরও নবীর রাজত্ব চলতো, হাইওয়ানাত গুলার উপরও নবীর রাজত্ব চলতো। সুলাইমান নবী পিপিলিকার কথাও তিনি বুঝতেন, পাখিদের কথাও তিনি বুঝতেন, হাইওয়ান বাঘ ভাল্লুকের কথাও তিনি বুঝতেন। সবাই তারে মাইনা চলতো। এত পাওয়ারফুল একজন বাদশাহ। শুধু বাদশাহ নন, আল্লাহর পয়গম্বর। শুধু বাদশাহ নন, তিনি আল্লাহর পয়গম্বর। হুদহুদ যদি উপযুক্ত কোনো প্রমাণ পেশ করতে না পারো, জানি না আজ তোমার কি হালত হয়। হুদহুদ হয় কয়, টেনশনের প্রয়োজন নাই, নবী কইছেনি উপযুক্ত কারণ দর্শাইতে পারলে আমাকে মাফ করবি, কথা কইছিনি। না গেলেই জব করে লইব, আত্মপক্ষ সমর্থন আমার আসেনি, নাকি আমার কথা শোনার আগে আমার মৃত্যুদণ্ড? কয় না না, নবী এমন বলে নাই। নবী তোমাকে সুযোগ দিবে, নবী তোমাকে সুযোগ দিবে আত্মপক্ষ সমর্থনের। তুমি নিজের কথা তুমি ব্যক্ত করবে, যদি উপযুক্ত মনে করে তবেই তুমি শাস্তি থেকে রেহাই পাবে। আর যদি তোমার কথা নবীর উপযুক্ত মনে না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে, লাযবাহান্না। নবী কইছে তোমার জবাই করে ফেলবে। ঠিক আছে, অসুবিধা নাই। তো নবী যদি আমাকে এতটুকু সুযোগ দেন যে আমি আমার কথাটা বলবো, তাহলে আমার আশা যে আমি মুক্তি পাবো, বরং আরো পুরস্কারও হইতাম পারি। ঈগল কয় তাহলে চলো। সুলাইমান পয়গম্বরের সামনে সে হাজির। এইবার নবী জিজ্ঞেস করে, বলো কইছিলা, কোথায় ছিলা, কেন গিয়েছিলা? হুদহুদ কয়, নবী গো, আমি এমন এক খবর আপনার জন্য নিয়ে এসেছি, যেই সংবাদ আপনি আগে কখনো পান নাই। এমন এক খবর, যেই খবর আপনারে আমার আগে কেউ দেয় নাই, এমনকি আপনি নিজেও জানেন না। এমন এক গুরুত্বপূর্ণ খবর আমি আপনার জন্য নিয়ে এসেছি গো নবী। সুলাইমান নবী বলতেছে, কি এমন খবর তাহলে বলো?
কই আমি আকাশে উঠতেছিলাম, আমি তো আমার জায়গাতেই ছিলাম, একটু পরেই দেখতে পেলাম আরেকটা ঈগল আসলো, সেও আমার জাতি ভাই। আমি তোরে জিজ্ঞেস করলাম তুমি কে? সে আমারে বলে তুমি কে? আমি বললাম আমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ, আমি ওনার একটা সৈনিক, আমি ওনার খাদেম, আমি ওনার খেদমত করি। এই কথা বলতে হুদহুদ কয় আমিও একজনের সিআইডি, আমিও একজনের এক সেবক, আমিও একজনের খাদেম, আমিও একজনের হুদহুদ। তুমি কার হুদহুদ একটু কও? কয় ওই যে দেখো ইয়ামেনের সাবা, ওই এলাকায় একজন রানী বসবাস করে, যেই রানীর নাম হলো বিলকিস। আমি রানী বিলকিসের হুদহুদ, আমারও কিছু ডিউটি আছে, আমি ওনার একান্ত একজন সৈনিক। এই কথা বলতেই আমি তো অবাক হয়েছি। কয় কি সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাকের নবী, তামাম দুনিয়ার বাদশাহ, অথচ ওনার রাজ্যের ভিতরে কোনো এক জায়গায় একজন মহিলা রাজত্ব করে, নবী তা জানে না? কেমন করে সেটা হয়? আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও, আমারে তুমি দেখাইবানি তোমার রানীর রাজ্য? কয় হ দুস্থ আয়, আমার রানীর রাজত্ব তোর একটু দেখাই। এই বইলা আমাকে নিয়ে গেল। আমি যা দেখলাম, নবী জিজ্ঞেস করে কি দেখেছো? হুদহুদ কয় নবী গো, আমি দেখেছি সেখানে একজন রানী, নাম বিলকিস, অনেক সুন্দর রাজ্য তার, ধনে বনে জনে সর্বদিক দিয়ে সে অনেক অনেক উপরে, ধনবল যেমন, জনবল তেমন, অস্ত্র বল তেমন, সুন্দরীও তেমন। ওয়ালাহা আরশুন আযীম, এবং তার একটা নান্দনিক একটা সিংহাসন রয়েছে, দেখার মতো একটা সিংহাসন। ওগো নবীজি, সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো ওই রানী এবং ওই রাজ্যের মানুষগুলি এক আল্লাহকে চেনে না। তারা সূর্যের পূজা করে, সকালবেলা সূর্যের পূজা করে, সূর্য ডোবার সময় সূর্যের পূজা করে, এক আল্লাহকে তারা চেনে না। এই সংবাদ শোনা মাত্রই সুলাইমান পয়গম্বর গুসায় তিনি ফুলে গেলেন। কষ্টে উদ্ভুত, আমার রাজ্যের ভিতরে কোন রানী রাজত্ব করবে, তাও আবার আমার আল্লাহকে না চিনা, সূর্যের পূজা কইরা আমার রাজত্বের ভিতরে কোন রানী রাজত্ব করবে? হয় না, ইম্পসিবল। ঘটনা সত্য না, আমার বিশ্বাস হয় না। হুদহুদ কয় নবী গো 100% সত্য। পয়গম্বর কয় তাহলে তুমি সত্যতার প্রমাণ দাও, দলিল দাও। এই জেনেও আমি একটা চিঠি লিখলাম, কোথায়? তাড়াতাড়ি কাগজ কলম নিয়ে আসো। পয়গম্বর সুলাইমান এইবার তিনি রানী বিলকিসের নামে একটা চিঠি লিখলেন। ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই তিনি লিখলেন সুলাইমান, আমি সুলাইমানের পক্ষ থেকে তোমার কাছে চিঠি। আর পরের লাইনটাই ছিল আমার আল্লাহর নামে আমি শুরু করলাম। নবী আল্লাহর নামে চিঠিটা শুরু করলেন। এতে করে বোঝা গেল যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করা শুধু আমার নবীর সুন্নত নয়, সকল পয়গম্বরের সুন্নত হলো যে কোনো কাজ বিসমিল্লাহ কয়া শুরু করা। বিসমিল্লাহ বলে যেই কাজ শুরু করা হয় এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়, এই কাজটা আল্লাহ তার নিজ জিম্মাদারিতে সমাপ্ত করে দেয়। শুরু হবে যেই জিনিসটা, যেই কামটা আল্লাহর নামে, শেষও করবেন সে আল্লাহ, আল্লাহর জিম্মাদারিতে। এজন্য বিসমিল্লাহ বইলা শুরু করা এটা শুধু এই উম্মতের জন্য, শুধু নবীর সুন্নত নয়, গোটা সকল নবীর সুন্নত হলো বিসমিল্লাহ বলে শুরু করা। তিনি বিসমিল্লাহ বলে চিঠিটা শুরু করলেন, নিজের পরিচয়টাও আগে দিলেন, এরপরে আল্লাহর নামে তিনি চিঠি শুরু করলেন। পরিষ্কার ভাষায় লিখলেন, ও রানী বিলকিস, খুব দ্রুত তুমি কালেমা পড়ে মুসলমান হও, আমার কাছে তুমি সারেন্ডার করো।
আত্মসমর্পণ করো। আর যদি আমার কাছে আত্মসমর্পণ না করো তাহলে তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও আমার সাথে যুদ্ধ করতে। আমি তোমার মোকাবেলা করার জন্য সৈন্য পাঠাবো। এই মর্মে তিনি চিঠি লিখা হুদহুদকেই বলতেছেন, হুদহুদ, খবর যখন তুই দিলি, চিঠিটাও তুই নিজে পৌঁছাবি। এবং এই চিঠি পাওয়ার পর রানী বিলকিসের প্রতিক্রিয়া কি হয়, রিয়াকশনটা কি হয়, সেটাও তুই আমাকে এসে জানাবি। রিয়াকশনটাও আমি দেখব, তখন আমি বুঝবো তোর খবর সত্য নাকি মিথ্যা। হুদহুদ টুটে করে চিঠি নিয়ে রওনা দিল। রানী বিলকিসের খাস কামরার ভিতরে হুদহুদ চিঠি নিয়ে ঢুকে পড়ল। পাখি তো ঢুকার তার জন্য সহজ। চিঠি নিয়ে খাস কামরার ভিতরে ঢুকলো। রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা রেখে আড়ালে একটা জায়গায় ওই হুদহুদ বসে সে রিয়াকশনটা দেখতে লাগলো। রানী বিলকিস তার বুকের উপরে চিঠি, এই চিঠি পড়ছে। চিঠি পাইয়া তো অবাক, খুললো। চিঠির ভাষায় সে বুঝতে পারলো এই চিঠি জানতেন কোনো মানুষের পক্ষ থেকে নয়। এই চিঠি হলো দুনিয়ার বাদশাহ সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে চিঠি। এবং চিঠির ভাষাটাও নরম নয়, চিঠির ভাষাটাও বড় গরম, চিঠির ভাষাটাও বড় গরম। সাথে সাথে চিঠি পড়তেছে আর রানী বিলকিসের শরীর কাঁপতেছে। কাঁপবেই তো, তিনি তো শুধুমাত্র বাদশাহ হলে হয়তো এত ভয় পেত না। রানী বিলকিস তো জানি ইনি শুধু বাদশাহ না, ইনি তো নবী দাবি করেন। শুধু তো তিনি নবী না, ইনার আব্বা দাউদ আলাইহিস সালাম তিনিও নবী। অতএব সুলাইমান নবীর আরেকটা পরিচয় হলো তিনি নবীর ঘরের নবী। এক হলো তিনি নবী, আরেকটা পরিচয় তিনি নবীর সন্তান, নবীর বেটা নবী। 3 নাম্বার পরিচয় হলো তামাম দুনিয়ার বাদশাহ। 4 জন মানুষকে আল্লাহ তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। এর ভিতরে 2 জন হলো কাফের আর 2 জন হলো মুসলমান ইমানদার। যে 2 জন কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বখতে-নসর। আর যে 2 জন হলেন মুমিন, একজন হলেন সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন জুলকারনাইন। এই 2 জন হলেন মুমিন যারা দুনিয়া শাসন করেছেন, আর 2 জন হলো কাফের। সুলাইমান নবী এত পাওয়ারফুল, শুধুমাত্র মানুষের নবী নন, দানবের নবী নন, পশু পাখি হায়ওয়ানাত যত প্রাণীকুল রয়েছে সব কিছুর নবী। এমনকি বাতাস পর্যন্ত ওনার কথা মতো চলতো। আল্লাহ বাতাসকেও তার অনুগত করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান কোথাও যেতে চাইলে বাতাস ওনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়া দিত। ক্ষমতা কার? আল্লাহর। নবীদের মুআজিজা, ওলিদের কারামত, এগুলা তাদের ব্যক্তিগত কোনো শক্তি না, এই শক্তিটা দেন আল্লাহ। ঘটান নবীর মাধ্যমে, আল্লাহ তার শক্তি প্রকাশ করান ওলির মাধ্যমে। নবীর মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান সেটা হয় মুআজিজা। ওলির মাধ্যমে আল্লাহ যখন তার কুদরত প্রকাশ করান তখন সেটা হয় মুআজিজা, তখন সেটা হয় কারামত। আমাদের সমাজে কিছু মানুষ ওলি আল্লাহদের কারামতকে বিশ্বাস করতে চায় না। তারা বলে এগুলো আজগুবি কথা, এগুলো গল্প গুজব, এগুলো গল্প গুজব। ওয়াজ নসিহত করলেও কয় হুজুর খালি গল্প করে। অথচ এই গল্প আর কিচ্ছা আল্লাহ নিজে বলতেছেন। পবিত্র কোরআনে সূরাতুন নমল পড়েন, আল্লাহ পাক নিজে এই কাহিনী শুনাইতেছেন। অবাক হয়ে যাবেন, তাই তো না? কেমনে সম্ভব? কেমনে সম্ভব? হুজুররা খালি আজগুবি কথা কয়। আরে কেমনে সম্ভব? আল্লাহর কাছে কেমনে সম্ভব বলতে কিছু নাই। আল্লাহ যদি চায় তাহলে সব অসম্ভবকে আল্লাহ সম্ভব বানায়। নবীর মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় মুআজিজা। আর ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ যখন কোনো অসম্ভব কাজকে সম্ভব বানায় সেটা হয় কারামত। কারামতুল আউলিয়াই হাক্কুন, ওলি আল্লাহদের কারামত হক। নবীদের মুআজিজা যেমন হক, ওলি আল্লাহদের কারামত হক।
এখানে একজন নবীর কথা আল্লাহ বলতেছেন, সূরাতুন নমলে আল্লাহ পাক আরেকজন ওলির কথাও বলবেন। একজন ওলির কারামতের ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ বলছেন। নবীর মুজিজা, নবীর মাধ্যমে আল্লাহর কুদরত প্রকাশ করাইছেন এই কিচ্ছা, এই কাহিনীর ভিতরে। আবার এই কাহিনীর ভিতরে একজন ওলির মাধ্যমেও আল্লাহ তার কুদরত আর শক্তিকে প্রকাশ করাইছেন। এরপরও বলো যে ওলিদের কারামত মানি না? কোথায় বলছেন? একটু সামনের দিকে, একটু মনোযোগ দিয়ে শুনেন। চিঠি পাওয়ার পর রানী বিলকিস সাথে সাথে 3 বাহিনীকে ডাকলো, 3 বাহিনীর প্রধানকে ডাকলো, ডেকে ডেকে জরুরি মিটিংয়ে বসে গেল। এখনো রানী বিলকিসের শরীর কাঁপতেছে। সে পরিষ্কার ভাষায় তার সংসদে বলল, অনেক দামি একটা চিঠি আমার কাছে এসেছে সুলাইমান পয়গম্বরের কাছ থেকে, দুনিয়ার বাদশা যিনি, তার কাছ থেকে চিঠি এসেছে। এই চিঠির মধ্যে লেখা, কে দিয়ে গেল আমি জানি না, দেখি নাই, তবে যতদূর বুঝেছি চিঠিটা একটা পাখি দিছে, একটা পাখি দিছে। একজন নবী, একজন বাদশা কোনো মানুষ নামক পিয়নের মাধ্যমে চিঠি পাঠায় নাই, চিঠি পাঠাইছি পাখির মাধ্যমে। একটু বুঝে পরামর্শ দিও, আগেই বলতেছি। রানী বিলকিসে কয় একটু বুঝছো শুধু তার শক্তিটা। একটা পাখির মাধ্যমে সে চিঠি পাঠাইছে। সেই পাখিও আমার খাস কামরায় ঢুকছে। কিভাবে ঢুকলো, কোন দিক দিয়ে ঢুকলো আমি বুঝি নাই। আমি এখনো বেকুফ, আমি এখনো আশ্চর্য, আমি এখনো হতভম্ব যে কিভাবে ঢুকলো। সেই চিঠি আবার আমার বুকে রাখলো, রেখে চিঠি আবার পাখিটা অদৃশ্য হয়ে গেল। অতএব তোমরা পরামর্শ দাও কি করতে পারি। ইনি পরিষ্কার লিখছেন, হয় কালেমা পড়ে মুসলমান হও, নয় আমার সাথে যুদ্ধ করতে তৈয়ার হও। বলো তোমরা কি করবা? সাথে সাথে রাজ পরিষদের ভিতরে 3 বাহিনী তাড়ায় গেছে। ম্যাডাম ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরাও ক্ষমতার দিক দিয়ে কম না, আমরা সব ধরনের অস্ত্র, সব ধরনের শক্তি, সব ধরনের পাওয়ার আমাদের কাছে রয়েছে। আমরা কেন ভয় পাবো? কেন ভয় পাবো? ভয় পাওয়ার কারণ নাই। আপনি আদেশ করেন, আমরা যুদ্ধ করতে তৈয়ার। রানী বিলকিস কয় একটু হুশে ঘুষে কথা কও, হুশে ঘুষে কথা কও, নবীরে ধরবাই পড়ে। আগে কও সুলাইমান যে পাখির দিয়ে চিঠি পাঠাইছে ওই পাখিটারে ধরতে পারবাইনি, পাখিটারে ধরতে পারবা কিনা একটু কও। এরপরে সুলাইমান নবীর সাথে তোমরা পাল্লা দিবা। লাফায়ও না, বাহাদুরি দেখাও না। সব জায়গায় বাহাদুরি চলে না, সব জায়গায় চাপা বাজিও চলে না। এখানে চাপা মারার জায়গা না, বাহাদুরি দেখানোর জায়গা না। জানুনি ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা। রানী বিলকিস কই পাওয়ারফুল, পরাক্রমশালী কোনো বাদশা যদি কোনো গোত্রে ঢুকে, কোনো দেশ জয় করে, তাহলে এই দেশে ঢুকেই ফাসাদ সৃষ্টি করে, দেশে ঢুকেই রক্তপাত ঘটায়, খুন খারাপি করে, মানুষ হত্যা করে। দেশ যখন স্বাধীন হয়, দেশ যখন কোনো দেশ, অন্য দেশ যখন কোনো দেশকে দখল করে, প্রথম নম্বর কাজ হলো নির্বিচারে মানুষ হত্যা করে। এরপরে রানী বিলকিসে কয় সম্মানিত মানুষকে বেইজ্জত করে, অসম্মানী করে। এটাই হলো নিয়ম, এটাই হলো সিস্টেম। অতএব একটু হুশে ঘুষে কথা কয়ো। সুলাইমান তিনি এত বড় বাদশা, এত বড় পাওয়ারফুল, যার কথা পাখিও শুনে, যার কথায় দেবদানব চলে। অতএব তার সাথে পাল্লা দেওয়ার আগে একটু হুশ করে কথা কও, একটু বিবেক খাটায় কথা কও। চুপচাপ হয়ে গেল দরবার। এইবার রানী বিলকিস কয় তাহলে শোনো, তোমরা তো নীরব হয়ে গেছো, আর কোনো কথা নেই, এবার আমার কথাটা শোনো। আমি একটা পরামর্শ দেই, আমাদের আগে বোঝা দরকার ইনি কি শুধু দুনিয়াদার কোনো বাদশা, নাকি তিনি আল্লাহর পয়গম্বর। তিনি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আবার বাদশাহ হন, তাহলে বাহাদুরি দেখায় লাভ নাই, লাফায়া লাভ নাই।
চাপাবাজি করো লাভ নাই, সোজা তার কাছে সারেন্ডার হওয়া লাগবে। কারণ শুধু বাদশার সাথে লড়াই করা যায়, হয়তো জিততেও পারে হারতেও পারি, কিন্তু যে বাদশা যদি আল্লাহর নবী হয় তাহলে নিশ্চিত লেখে নাও আমাদের পরাজয়, নবীর বিজয়। কারণ তখন নবীর সাথে আল্লাহর কুদরতি হাত সাথে থাকে। কাদিরে কুদরত দারি বর কামাল, কাদিরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতার মালিক, আল্লাহ যারে চায় তারে ক্ষমতায় বসায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতা ছিনায় নেয়, কাউকে আল্লাহ ক্ষমতা দেয়, কাউকে আল্লাহ ইজ্জত দেয়, কাউকে আল্লাহ বেইজ্জত করে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণই সকল ক্ষমতার উৎস নয়, এটা শিরকি আর কুফরি মতবাদ। এই কথা যে মন থেকে কইব এর ঈমান থাকবে না। সকল ক্ষমতার উৎস একমাত্র কে? আল্লাহ। গণতন্ত্র করেন, গণতন্ত্র মানেন, গণতন্ত্র মতো চলেন, কিন্তু গণতন্ত্রে এমন কিছু থিওরি, এই থিওরিগুলা যদি আপনি বিশ্বাস করেন তাহলে ঈমান থাকবে না। জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রের এই স্লোগান যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস করে তাহলে তার ঈমান থাকবে না, মুহূর্তের ভিতরে সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক আমি, আর তুমি কও সকল ক্ষমতার মালিক জনগণ। রানী বিলকিস কয় তাহলে এবার পরীক্ষা শুরু হোক। যদি উনি সাধারণ দুনিয়ার একজন বাদশা হয়ে থাকেন, নবী না হন, তাহলে আমরা একটু চিন্তা করব যুদ্ধ করার, মোকাবেলা করার। আর যদি তিনি পয়গম্বর হন তাহলে অসম্ভব, পয়গম্বরের সাথে যুদ্ধ করে কোনো লাভ হবে না। এবার রাজসভায় সবাই কয় ঠিক আছে জাহাপনা, আপনি যা মনে করেন কি করা যায়। ইনি কয় এটা বোঝার জন্য তারে কিছু ঘুষ দিব। কেমনে? কয়ে কিছু স্মরণের ইট নিয়ে যাও, তোমরা তোমাদের সৈনিকের পোশাক খুলে ফেলো। 500 জন সেনা অফিসারকে তিনি পোশাক পরিবর্তন করায়া, ধর্মীয় পোশাক পরায়া, ইসলাম ধর্মীয় পোশাক পরায়া 500টা স্মরণের ইট সাথে করে দিয়ে দিয়েছেন ঘুষ হিসাবে। এক একটা ইট 2.5 কেজি ওজনের, এক একটা ইট স্বর্ণের ইট। যেখানে 100 টাকা স্বর্ণ, 100 টাকা স্বর্ণে 1 বড়ি হয়। 1 বড়ি স্বর্ণের দাম বর্তমানে 1,67,000। 1 বড়ি স্বর্ণ মানে 100 টাকা স্বর্ণের দাম। এই যদি হয় 100 টাকা স্বর্ণের দাম, তাহলে 2.5 কেজি ওজনের এক একটা স্বর্ণের বার, এটার কি পরিমাণ দাম? তাও এটা একটা না দুইটা, ওই 500টা এমন স্বর্ণের ইট পয়গম্বর সুলাইমানের কাছে রওনা দাও। এরাও রওনা দিয়ে দিল। এদিকে হুদহুদ চলে আসলো আগেই। আল্লাহর পয়গম্বর কয় হুদহুদ একটু কি ব্যাপার, চিঠি পৌঁছাইছ? কয় হগ নবী পৌঁছাইছি। কি দেখেছ রিয়াকশন? কয় নবী গো দেখেছি রিয়াকশন হলো সাথে সাথে মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসলো, 3 বাহিনীর প্রধানকে নিয়েও রানী বৈঠকে বসলো। সিদ্ধান্ত হয়েছে এরা আপনার কাছে ঘুষ নিয়ে আসতেছে। রানী ঘুষ পাঠাইছে। কি ঘুষ পাঠাইছে? কয় 500টা স্বর্ণের ইট। প্রমাণ চায়, প্রমাণ। আপনি কি শুধু দুনিয়াদার বাদশা নাকি আপনি আল্লাহর পয়গম্বরও? এটা প্রমাণ করার জন্য যদি আপনি স্বর্ণের ইট গ্রহণ করেন তাহলে ওরা বুঝবে আপনি একজন লোভী বাদশা, আপনি নবী না।
আর যদি স্বর্ণের ইট গ্রহণ না করেন তাহলে ওরা বুঝবে আপনি শুধু বাদশা না, আপনি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস কয় নে আর একটা পাথর দিয়ে দিলাম, এই পাথরটার ভিতরে একটা চিকন সরু একটা রাস্তা আছে, এই চিকন সরু রাস্তাটাও আবার আঁকা বাঁকা। এই পাথরটা সুলাইমান নবীর কাছে দিবা আর বলবা এই চিকন পাথরের ভিতরে যে চিকন সরু একটা রাস্তা, এই রাস্তাটা দিয়ে যেন সে সুতা ঢুকাইয়া দেয়। এটা নিয়ে 500 জন সেনা অফিসার রানা দিছে। রানী বিলকিসের নিয়ত হইল, বুঝার উদ্দেশ্য হইল যে এই যে চিকন রাস্তা পাথরের ভিতরে, যে রাস্তাটা শুধু ডাইরেক্ট না আবার আঁকা বাঁকা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এর ভিতর দিয়ে সুতা প্রবেশ করানো। যদি তিনি নবী হন তাহলে আল্লাহ চাইলে সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। এ কারণে সে বলছে নাও সুতা ঢুকে আইনো। 500টা স্বর্ণের ইট, এক একটা ইট 2.5 কেজি ওজনের, নিয়ে 500 জন সেনা অফিসার রওনা দিল। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই খবর যেই মাত্র সুলাইমান পয়গম্বরের কাছে হুদহুদ পাখি জানায়া দেয়, সাথে সাথে পয়গম্বর দেওদানবকে আদেশ করলেন, তোমরা আমার রাজদরবার থেকে কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা বানাইয়া স্বর্ণের কার্পেটিং করে দাও। প্রতিটা ইট যেন হয় স্বর্ণের, কার্পেটিং হয় যেন স্বর্ণের। 1-2 কিলোমিটার না, অনেক কিলোমিটার রাস্তা। মেইন রোড থেকে আমার দরবার পর্যন্ত আসতে 1 কিলোমিটার আছে, এই রাস্তাটা স্বর্ণের কার্পেটিং করে দাও। আবার দুনো পাশে গরু ছাগল বেঁধে রাখো, ওরা যেন পেশাব পায়খানা করে। এরা ঢুকতেই যেন বুঝে এই স্বর্ণের প্রতি আমার কোনো লোভ নাই। আর যে 500টা স্বর্ণের ইট নিয়ে আসছে, 500টা স্বর্ণের ইট, 500টা স্বর্ণের ইট রাখা পরিমাণ জায়গা তোমরা খালি রেখে দিও। এটার একটা হিকমত আছে। 500 ইট রাখার জায়গাটা খালি রাখবা, রাস্তা করবা ঠিকই, কিন্তু এতটুকু জায়গা খালি রাখবা। এইদিকে তার বাহিনী আসতেছে, 500 জন সেনা অফিসার, তারা তো আসতেছে স্বর্ণের ইট নিয়া। যেই মাত্র পয়গম্বর সুলাইমানের রাজদরবারে ঢুকবে, এর আগে থেকেই দেখতে পেল দরবারের এই কয়েক কিলোমিটার রাস্তা স্বর্ণের রাস্তা দেখা যায়। অবস্থা বুঝে তারা আশ্চর্য হয়ে গেল, অবাক। হয়তো অবাক তো হওয়ারই কথা, আমরা নিয়ে আসলাম 500টা ইট, কিন্তু এই রাস্তার ভিতরে যা বুঝতেছি কয়েক কোটি কোটি ইট দিয়ে এই স্বর্ণের রাস্তা বানানো হয়েছে। যে আবার এই স্বর্ণের রাস্তার দুনো পাশে গরু ছাগল বেঁধে রাখা হয়েছে, ওরা প্রস্রাব পায়খানা করে। এতে করে বোঝা গেল এই স্বর্ণের কোনো মূল্যই ওনার কাছে নাই। একটু আগায় আবার 1 কদম পিছায়, একটু আগায় তো আবার পিছায়, একজন আরেকজনের দিকে তাকায়, কি লিয়ে যাইতেছে ঘুষ, আর দেখতেছে কি গেলে আমাদের ইজ্জত থাকবে নি, গেলেনি আবার মাইর খাই, গেলেনি আবার ধরা খাই। এই ভয় ভীতিটাও তাদের অন্তরে কাজ করে। সামনের দিকে যায়, যে তারা হঠাৎ করে দেখতে পেল এত সুন্দর কার্পেটিং স্বর্ণের রাস্তা, এই রাস্তার মাঝখানে 500 ইট রাখার জায়গা খালি। থমকে গেল বাহিনী, রাস্তা থেকে, স্বর্ণের রাস্তা থেকে আমার 500টা স্বর্ণের ইট তোমরা চুরি করে নিয়ে এসেছ, নতুবা আমার এত সুন্দর স্বর্ণের কার্পেটিং এর রাস্তা 500টা ইট গেল কোথায়? চোর বইলা আমাদের কেউ মারতেও পারে। এই তো ভয় ঢুকে গেল, চরম ভয়। সেনা প্রধান কয়, বুঝে ফেলেছি, স্বর্ণ এখানে রেখে দাও, যে জায়গাটা খালি আছে এই খালি জায়গাটা আমাদের স্বর্ণের ইট দিয়ে পুরা করো। আর যাব না, এমন একজন নবী, এমন একজন বাদশাহ, তারে না দেখা আমি ইয়ামেন যাব না। আসলো নবীর সামনে। আসার পরই আল্লাহর নবী সুলাইমান তাদেরকে বলতেছে, তোমরা মনে করেছ
আমাকে ঘুষ দিয়া তোমরা কিনে ফেলবা। আরে আমি দুনিয়ার তার কোনো বাদশাহ না, আমি আরব আমিরাতের কোনো বাদশাহ না, বর্তমানের সৌদি যুবরাজের মতো কোনো বাদশাহ না। ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠায়, মাঝে মাঝে বোঝা যায় মনে হয় ফিলিস্তিনের পক্ষে কথা কয়, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় আবার সুর ঘুরায় ফেলে। গতকালকেও দেখলাম আরব আমিরাতের শেখ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার দেশে সে এমন সংবর্ধনা দিতেছে মুসলিম নারীদেরকে, চুল না চায় না চায় এই ট্রাম্পকে সংবর্ধনা দেয়। আজকে আবার দেখলাম আল্লাহর ঘর মসজিদের ভিতরে ট্রাম্পকে নিয়ে ওই আরব আমিরাতের শেখ জুতা পইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকছে। এ আল্লাহর গোলাম, একটু চিন্তা করে দেখো, কত বড় দুনিয়াদার বাদশা হইলে পরে এমনটা করতে পারে। যে ট্রাম্পের হাতের মধ্যে ফিলিস্তিনের শিশুদের রক্তরি যুবক, যে ট্রাম্পের হাতে ফিলিস্তিনের হাজারো হাজারো শিশুদের রক্ত, সেই ট্রাম্পকে মসজিদের ভিতরে জুতা পরায় হাঁটায়, মুসলিম নারীদেরকে নিয়ে তারে ফুলের সম্ভাষণ দেয়। কেন হয়েছে? কারণ সে দুনিয়াদার বাদশা। একটা আওয়াজ দেয় ফিলিস্তিনের পক্ষে, আবার কিছুদিন পরে আবার সুর ঘুরায় ফেলে। কয়েকদিন পরে আমেরিকার বাদশারে প্রেসিডেন্টে আবার দাওয়াত করে। কারণ কি জানোনি? কারণ হলো তলে তলে ঘুষ পেয়ে যায়। যেমনটা রানী বিলকিস সুলাইমান নবীকে করেছিল। যদি তিনি দুনিয়াদার বাদশা হন, তাহলে আমার দেওয়া ঘুষ পেয়ে তিনি নীরব হয়ে যাবেন, চুপ হয়ে যাবেন। এমনটাই বর্তমানে আমেরিকা সহ ইসরায়েল বেদিন বেঈমানগুলি, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা দুনিয়াদার বাদশা, তাদেরকে তলে তলে গোপনে গোপনে স্বর্ণ দিয়া, টাকা দিয়া, নারী দিয়া ওরা কিনে ফেলেছে। কারণ এরা দুনিয়াদার বাদশা। এজন্যই আমেরিকার গোলাম হয়ে আছে, এজন্যই ইসরায়েলের গোলাম হয়ে আছে। পয়গম্বর সুলাইমান তিনি তো এমন নন, তিনি তো আল্লাহর পয়গম্বর। সুলাইমান নবী কয়, তোমাদের রানী বিলকিস, তোমাদের রানী বিলকিস রং নাম্বারে ডায়াল করেছে। আমি শুধু দুনিয়াদার কোনো বাদশা না, আমাকে স্বর্ণের ইট দিয়ে কিনা যায় না, আমি আল্লাহর পয়গম্বর। কই তোমার রানীর দেওয়া সেই পাথর, পাথরটা দাও। বলতেই তো ওরা অবাক, পাথরের খবর তো নবী পেয়ে গেছে। বলে হ, পাথরটা দাও, আমি সুতা ঢুকাইয়া দিতেছি। এইবার সেনা প্রধান, এবার 500 জন প্রতিনিধি তারা ভয় পেয়ে গেল। আমাদের রাজদরবারে বসে আমরা সুলাইমান নবীর বিরুদ্ধে কত কথাই না বলেছি। কেউ বলেছে এন করব, তেন করব, কেউ বলেছে সুলাইমানকে গাছে ঝুলাইয়া দিব। মনে তো হয় সব কথাই উনার কানে এসেছে। নতুবা আমরা যে পাথর নিয়ে এসেছি, এই পাথরের খবর তো বিলকিস রানী আর আমরা ছাড়া কেউ জানার কথা না। তাহলে বোঝা গেল সব খবর এসেছে। ভয়ে কাঁপতে শুরু হলো। সুলাইমান আলাইহিস সালাম পাথরটাকে তিনি হাতে নিলেন। চিকন সরু একটা রাস্তা পাথরের ভিতর দিয়া, আবার সেই রাস্তাটা এরকম ভাবে অনেক ঘোরানো পেঁচানো। কেমন করে তিনি সুতা ঢোকাবেন? সুলাইমান নবী একটা পিপিলিকারে ডাক দিলেন। পিপিলিকাটা আসলে পরে নবী পিপিলিকারে বলতেছে, এই পিপিলিকা, তুমি এই চিকন সরু রাস্তা দিয়ে তুমি ঢুকো, তোমার মুখে এই সুতাটা নিয়ে তুমি ঢুকো, আবার পাথরের ভিতর দিয়া ওই পাশ দিয়ে তুমি বের হও। নবীর আদেশ পাওয়া মাত্রই তাদের সবার সামনে পিপিলিকা সুতা মুখে নিয়ে এই চিকন সরু রাস্তা দিয়ে ঢুকলো, ওই রাস্তা দিয়ে বের হয়ে আসলো। নবী সুতা ঢুকায়া ওদের হাতে দিয়া বলেন, নাও, তোমাদের রানী বিলকিস যে সুতা ঢুকাইতে বলছিল, সুতা ঢুকাইয়া দিলাম। মন চাইলে বইল যেন এই পাথরটা গলার হার বানায়। হায় 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 হায়, কোন রকম জানে বাচ্চা আইসলো। রানী বিলকিসের কাছে আইসা ওরা হতাশ। বিলকিস রানী কই, কি হইছে? কি হইছে আর কইেন না, কি হইছে কইেন না, কোন আল্লাহ যে আমরা বাঁচায় আনছে। কি কয়, যত কথা আমরা এখানে কইছি
সুলাইমান নবীর বিরুদ্ধে সব কথা কে বা কারা কইছে আল্লাহ জানে। পাথর যে আপনি দিছিলেন, এই পাথরের খবর আমাদের আগে নবীরে কে জানাই দিছে। স্বর্ণের ইট যে দিছিলেন, এই স্বর্ণের ইট, এই 500 ইট লইয়া যাইতাম, আপনি অত ফকিন্নির ফকিন্নি, আর আমরাও এমন ফকিন্নি, যায়া দেখি এমন কোটি কোটি স্বর্ণের ইট দিয়া সুলাইমান নবী রাস্তা বানায় রাখছে। এখন আমি 500 ইট তারে ঘুষ দিতাম, কোন মুখে কোন শরমে? শরম আছে না নি? আরো দেখি কি 500 ইট রাখার জায়গা খালি, এখন তো আরো লাগছে ভয়। এই ইটগুলা লইয়া যদি যাই, আর নবী যদি কয় আমার রাস্তা থেকে চুরি করে তোমরা 500 ইট লইয়া আইছো, তাহলে তো এটা 100% সেগুলোই বিশ্বাস করব। এত সুন্দর স্বর্ণের রাস্তা, এই জায়গার মধ্যে 500 ইট এই রাখার জায়গা খালি থাকতো কেন? অতএব আমরা চুরি করছি, এটা প্রমাণিত হয়ে যাইব। ডরের ছুট্টে, ডরে আর ভয়ে আপনার দেওয়া 500 ইট আমরা উনার রাস্তার ওই গ্যাপ জায়গাটা পূরণ করে দিয়ে আইছি। ভালো কাম করছো, কামের কাম করছো। তো এরপরে আর কোনো কথা নাই, যা ওইবার যা ওইছে, যা দেখবার আমরা দেখছি। আর নেন আপনার ভাত্তর, নেন আপনার সুতা। সুলাইমান নবীর এই কথাগুলা বিলকিস রানী শোনার পরে কয়, এখনো কি তোমরা যুদ্ধ করার খায়েশ আছে তার সাথে? কয় জি না, আমরা আর খায়েশ নাই। কয় তাইলে তাড়াতাড়ি করে প্রস্তুতি নাও, সবাই রেডি হও, আমরা নবীর কাছে গিয়া আমরা সরাসরি ওনারে দেখব, তারপরে বুঝে পড়লে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, সরাসরি তার সাথে সাক্ষাৎ করব। বিলকিস রানী নিজে রওনা দিয়ে দিছে। এই বাহিনী নিয়ে যখন আবার আসতেছে, তখন হুদহুদ পাখি আইসা আবার নবীর নিউজ দেয়, কারণ হুদহুদ তো নবীর সিআইডি, হুদহুদ নবীর সিআইডি। আই এখন নবী গো, এখন কিন্তু রানী নিজে আইতেছে, আগে পাঠাইছিল প্রতিনিধি, এখন আসতেছে নিজে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এই খবর পাওয়া মাত্রই তিনি সাথে সাথে সিংহাসনে বসলেন, আর জিন্নাতদেরকে ডাকলেন, দেও দানবদেরকে তিনি ডাকলেন। তারপরে বলতেছেন, রানী বিলকিস বের হইছেনি? হুদহুদ কয় হ বের হয়ে গেছে। নবী কয় সিংহাসন কই রাখছে? কয় 7টা গেইটের ভিতরে খাস কামরায় তালা মাইরা মাইরা তার সিংহাসন রাইখা আইছে। এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি দেও দানবকে বলতেছেন, কে পারবাস রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে তার সিংহাসন নিয়ে আসবা? সে কিন্তু এখন মাঝ রাস্তায় আছে, আমার কাছে আগে আসার আগে আগে সিংহাসনকে আনতে পারবা? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নমলের মধ্যে বলছেন, একটা জিন দানব 2500 হায়াত পাইছে। ওই সময় এই ইফরিত নামক জিনের বয়স ছিল 2500 বছর। এই ইফরিত নামক শক্তিশালী ওই জিন দাঁড়ায়া বলতেছে, নবী গো আপনি আমাকে অনুমতি দেন, রানী বিলকিস আপনার কাছে পৌঁছার আগে আগে আমি সিংহাসন পৌঁছায় দিব। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেন, না না, আমি এর চেয়ে আরো তাড়াতাড়ি চাই। আসনি এমন কেউ রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে, না, এর চেয়ে আরো তাড়াতাড়ি করে কে সিংহাসন আনতে পারবা? সাথে সাথে উনার দরবারে একজন মানুষ বসা, যিনি ইসমে আজম জানতেন, যার কাছে এলেম ছিল, যার কাছে দ্বীনের এলেম ছিল, দ্বীনি এলেম, কোরআনের এলেম, আখিরাতের এলেম ছিল। এই এলমে নূর তার কলিজার মধ্যে ছিল। জিন্নাতেরাও তখন সারেন্ডার করে, কয় না, এর চেয়েও বেশি তাড়াতাড়ি আমাদের দ্বারা সম্ভব নয়, তবে এর চেয়েও যদি তাড়াতাড়ি আনতে হয় তাহলে এটা মানুষের কাম, আমাদের দ্বারা সম্ভব না। মানুষের ভিতর থেকে আল্লাহর একজন ওয়ালি, এই যে বলতেছিলাম আগেই বলেছি, এতক্ষণ পর্যন্ত পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তার অলৌকিক ক্ষমতা প্রকাশ ঘটাইলেন, এখন আল্লাহ পাক তার একজন ওলির মাধ্যমে তার কুদরত প্রকাশ করাইবেন। তিনি সুলাইমান নবীর আপন খালাতো ভাই, যার নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। তিনি দাঁড়ায় বলতেছেন, নবী গো যদি অনুমতি দেন আমি আরো আগে আনতে পারবো। নবী বলতেছে, কতটুকু আগে একটু শোনাও তো দেখি। কাবলা আইয়ার তাদ্দা তরফুক,
আপনি চোখটা মুছবেন আর চোখ খুলবেন, সাথে সাথে দেখবেন সিংহাসন হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে আমি নি, তো খুদাবন্দে সারি, তো খুদাবন্দে জমিনি, তো খুদাবন্দে সামাই, তু রহিমি তু করিমি, তু সমিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি, তু মালিকিল আরশি বাজাই। বরি আজ খুরদন ও খুফতন, বরি আজ তোহমতে মরদন, বরি আজ বিম উমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহর শক্তি আর কুদরত যখন নবীর মাধ্যমে প্রকাশ ঘটায় এর নাম হয় মুজিজা, আর ওলি আল্লাহর মাধ্যমে যখন আল্লাহ তার কুদরত প্রকাশ ঘটায় তখন এর নাম হয় কারামত। ওই আসিফ ইবনে বারখিয়া তিনি একজন মানুষ যার দিলের ভিতরে ইলমে নূর ছিল, আল্লাহর ইলম ছিল। উনি কইতেছে আমি, আপনি চোখ খুলবেন আর চোখ মুছবেন, এর ভিতরে আমি আপনার সামনে সিংহাসন হাজির করব। তাহলে বোঝা গেল দেবদানবের চেয়েও মানুষের শক্তি বেশি, জিনের চেয়েও মানুষের শক্তি বেশি। কোন মানুষ যার সিনার মধ্যে কোরআনের নূর থাকবে, যার সিনার মধ্যে এলেমের নূর থাকবে, যার সিনার মধ্যে আখিরাতের জ্ঞান থাকবে, তারে দেবদানবেও ডরায়, তারে পশু পাখিও ডরায়, তারে তামাম মাখলুক ডরায়। কারণ তারাও মানে, তারাও একথা স্বীকার করে এলমে নূরের ক্ষমতা এটাই ইসমে আজম, এটাই ইসমে আজম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ওনার জমানার ঘটনা, বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা বল উনি যেখানে নসিহত করতেছেন এখানে একটা বল ওনার সামনে এসে পড়ছে। সব বাচ্চারা ভয়ে যার যার মতো করে দৌড়ে চলে গেছে। হায় হায়, হুজুরের মজলিসের উপরে গিয়ে বলটা পড়ছে। এই বলটা কেউ আর আনার সাহস করে না। বাচ্চাগুলারে ইনি ডাক দিলেন, আসো এদিকে আসো। বাচ্চারা আসছে, কাছে আসছে, কিন্তু ওনার দ্বারে যায় না। দ্বারে আইসা সবাই ভয়ে কাঁপতেছে, দাঁড়ায় রইছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলতেছেন, নাও বলটা নিয়ে যাও। একজনও আয় না। তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল কাদির। নাও বলটা নিয়ে যাও। কয় না হুজুর আমার ভয় করে। তোমার নাম কি? আব্দুর রহিম। বলটা নাও। কয় না হুজুর আমার ভয় করে। এভাবে কেউ বলটাই নিতে চায় না। এরপরে একটা বাচ্চা পাশে দাঁড়ানো, তারে বলতেছেন নাও তুমি বলটা নাও। হে দৌড় দিয়ে আইছে, আইয়ে বলটা হাতে নিছে, হাতে নিয়ে বলটা নিয়ে চলে যাচ্ছে। ইমাম আবু হানিফা কয় একটু দাঁড়াও। সবাই ওরা ভয় পাইলো। তুমি যে ভয় পাইলা না? হয় আমি আপনার কেন ভয় পাইমু? আপনি কে? আপনার ভয় পাওয়ার কি আছে? আপনার ভয় পাইমু কেন? এমন তুচ্ছ তাচ্ছিল্য করে বিয়াদবের মতো কথা বলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা একটু কাছে আয়। কাছে আইতি তার জামাটা উঠাইয়া বুকের দিকে একটু তাকাইছেন, তাকাইয়া বলছেন যাও, এবার চলে যাও, আমি যা বুঝার বুঝছি, যাও তুমি যাও। এবার তার মজলিসে যে সমস্ত ছাত্ররা সাগরিদান ছিল তারা বলতেছে, হজরত আপনি ওর বুকের পাশে কি দেখলেন আর এখন বলতেছেন চলে যাও? আমি যা দেখার দেখছি, এটা তোমাদেরকে বলে লাভ নাই। না হুজুর কি দেখছেন একটু কন না। হুজুর বলতে চান না, কিন্তু ওনার ছাত্ররা বারবার পিরাপিরি করে। উনি বলতেছে, আমি আমার এলেমের নূর দিয়া তাকায় দেখছি যে সে জারস সন্তান, তার বাপের ঠিক নেই, তার বাপ নাই, এজন্যই সে বিয়াদবি করছে। আল্লাহর নবী এবং নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যারা বিয়াদবি করে, সত্যিকার অর্থেই তালাশ করে দেখা যাবে তার জন্মে সমস্যা আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন তার জন্মে সমস্যা। তারা তো অবাক হয়ে গেছে, হুজুর এই বাচ্চাটার জন্মে সমস্যা কেমনে বুঝলেন? আমি তো বুঝছি, তোমরা যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে তদন্ত করে দেখো। সাথে সাথে বাচ্চারে নিয়ে কয়েকজন চলে গেল। কোথায় তোমার বাড়ি? চলো তো যাই। গেছে, গিয়া দেখে উঠানে একজন মুরব্বী মানুষ গিয়া বলতেছে, ভাই আপনি কি এই কি কয় এই রফিকের বাবা? তখন ওই মুরব্বী কয়, না না আমি এর বাবা হইমু কেন? কত ওর বাবা কোথায়? রফিক কইতেছে। তখন ওই মুরব্বী মানুষটা কয়, এই বাচ্চা? আরে রফিকের এই বাচ্চার বাবা? বলে হ, বাচ্চার বাবা খুঁজতে। না এর তো বাবা নাই, এর বাবা নাই, এ বাপসারাই জন্ম নিছে, এ জারজ অবৈধ। কেমনে? ওর মা আমাদের বাসায় কাজকর্ম করতো। হ্যাঁ, বিয়া শাদী হইল না, কিছু হইল না। কিছুদিন পরে দেখি আমরা তার পেটে বাচ্চা আইছে। আজও পর্যন্ত তার মা বলে নাই এই বাচ্চা কার। অতএব আমরা এলাকার সবাই জানে
এই বাচ্চার বাপ নাই, সে জারজ, অবৈধ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এবার তার নজর বুঝেন কোথায় গেছে, বাস্তবে তারা খুঁজে পাইলেন যে তার জন্মে সমস্যা। এটাই হলো এলেমের পাওয়ার, এটাই হলো এলেমের পাওয়ার, এটাই এলেমের পাওয়ার। আল্লাহু আকবার। ওই আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের আপন খালাতো ভাই, তিনি রাজদরবারে বসা, বলতেছে নবী গো, আপনি অনুমতি যদি দেন তাহলে আমি আরো তাড়াতাড়ি চোখ মুছবেন আর খুলবেন, এর ভিতরে সিংহাসন নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন ঠিক আছে, তুমি তাই করো। রানী বিলকিস এদিকে তো আসতেছে, আর আসিফ ইবনে বরখিয়া কয় আপনি চোখ মুছেন। ইনি চোখ মুছছে, এরপরে কয় খোলেন। খোলার পরেই নবী দেখেন তার সামনে রানী বিলকিসের সিংহাসন হাজির। আল্লাহর পয়গম্বর সুলাইমান তার সিংহাসনের পাশে রানী বিলকিসের সিংহাসনটা রেখে দিলেন, আর জিন্নাতদেরকে বললেন না কিরুহা, একটু তোমরা চেঞ্জ করো, একটু নকশার মধ্যে পরিবর্তন ঘটাও। রানী বিলকিস যখন আসলো, নবী তারের সামনে বসতে দিলেন, তারে ফুলের সুস্বাগতম জানানো হলো, সংবর্ধনাও দেওয়া হলো, পুরা দরবার তার জন্য আলোকসজ্জায় সজ্জিত করা হলো। সম্মান যা দেওয়ার পরিপূর্ণ সম্মান তারে দিয়েছেন, পাশেই তারে বসাইছেন। সুলাইমান নবীর পাশেই সিংহাসন রানী বিলকিসের। রানী বিলকিস এই সিংহাসনের দিকে তাকায় আর শুধু অবাক হয়, ঘটনা কি, আমার সিংহাসন এই জায়গায় কেমন করে আসলো? আমি তো আমার সিংহাসন 7টা গেটের ভিতরে তালাবদ্ধ করে এসেছি, এই সিংহাসন কেমন করে আসলো? বিশ্বাসও করতে পারে না, আবার আমার কইতেও পারে না। সুলাইমান নবী কয় সিংহাসনটা কি তোমার? এটা কি তোমারটার মতো? রানী বিলকিস কয় কান্নাহু, হ এটা তো আমার সিংহাসনের মতোই লাগে। দুজনেরই বুদ্ধি আছে, নবীও জিজ্ঞাসা এটা কি তোমারটার মতো? রানী বিলকিসও কয় আমারটার মতোই তো লাগে। আমারটাই বলে নাই, আমারটার মতোই লাগে। নবী তখন মুচকি হেসে বলেন এটা তোমারই, তোমারটার মতো নয়, সিংহাসন এটা তোমারই। তখনই রানী বিলকিস বুঝে গেছে, হায় রে, আমি তো আগে প্রতিনিধির মাধ্যমে শুনেছি তার পাওয়ার, তার শক্তি, এখন তো নিজের চোখে দেখলাম যেই সিংহাসন আমি নিজের হাতে তালাবদ্ধ করে রেখে আসলাম, সেই সিংহাসন আমি আসার আগে আগে নবীর কাছে পৌঁছে গেল। অতএব ইনি তো শুধু সাধারণ বাদশা নন, অবশ্যই তিনি আল্লাহর পয়গম্বর। রানী বিলকিস নবীর কাছে সারেন্ডার করলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম তিনি রানী বিলকিসকে, এক রেওয়ায়েত, ইসরাইলি রেওয়ায়েতে এসেছে, বিয়েও করেছেন। বিয়ে কইরা তারে আবার ইয়ামেনের সাবার গভর্নর বানায় রাখছেন। রানী বিলকিসের ওই এলাকার গভর্নর ছিল। আল্লাহ পাক এই ঘটনা পবিত্র কোরআনুল করিমে তিনি নিজে উল্লেখ করছেন, মেসেজ দিয়েছেন, শিখাইছেন, জানাইছেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি একজন নবী, নবী হওয়ার পরও বাদশাহ হইছেন। অতএব একজন আলেম, সে আলেম হইয়া চেয়ারম্যান হইতে পারবে না, আলেম হইয়া এমপি হইতে পারবে না, এমন কোনো কথা, এমন কোনো বিষয় কোরআন হাদিসের কোথাও আমরা পাই নাই। বরং আমরা পাইছি নবী হইয়েও আল্লাহ বাদশাহ বানাইছেন। তাহলে বোঝা গেল বাদশাহী থেকে নবুয়তি অনেক বড়। এরপরে আবার আল্লাহ বাদশাহী দিলেন কেন? একজন আলেম, সে আলেম হইয়েও জনপ্রতিনিধি হইতে পারে। জনপ্রতিনিধি হওয়ার যদি যোগ্যতা তার মধ্যে থাকে, সে অবশ্যই সে দায়িত্ব চেয়ে নিবে, সে দায়িত্ব নিবে, দায়িত্বের প্রার্থী হবে। কারণ তার কাছে দেশের সম্পদ আমানত থাকবে, কোরআন হাদিসের জ্ঞান তার অন্তরে আছে। আল্লাহ উদ্বুদ্ধ করেছেন, সে ঘটনা আল্লাহ আমাদেরকে না জানাইলেও পারতেন।